এতে এত ভাবার কি আছে সাত্তকী? কি এমন অসম্ভব কথা আমি বললাম তোমাকে? না মানে অসুবিধাটা কোথায় তোমার? অসুবিধা কিছু না, অনেকদিন অফিসে যাইনি, অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে তাই। জানো সাত্তকী, আজকাল যখন তুমি কাজের কথা বলো না তখন কিরকম একটা সেটা অজুহাতের মতো শোনায়। আমি তোমাকে অনেকদিন বলেছি কাজ কাজের মতন থাকবে, কিন্তু কাজের অজুহাত দিয়ে, কাজের দোহাই দিয়ে তুমি তোমার দায়িত্ব কর্তব্যকে ইগনোর করতে পারো না। আমি জানি না সাত্তকী তোমার কি হয়েছে, কি জন্য তুমি এত দোটানায় রয়েছো সারাক্ষণ। আমি জানি না, আর আমি জানতে চাইও না। আমি শুধু চাই যে আজ তুমি আমার অফিস স্টাফ এবং আমার ক্লায়েন্টদের দেখাশোনা করবে, মনে থাকবে? আমার সব সময় মনে হয় সাত্তকী, আমি কি বলছি, কেন বলছি, এই সবটা তুমি নিজে থেকেই বুঝতে পারবে। বাচ্চাদের মতন সব সময় পাখি পড়ানোর মতন বোঝাতে আমার ভালো লাগে না। আর আমারও ভালো লাগে না যখন আমার দিকটা কেউ বোঝে না। আই এম সরি, আমি তোমাকে মিন করে বলিনি। তোমার ইচ্ছেটা আমাকে জানিয়েছো, আমি সেটা করব। আমার ইচ্ছেটা তোমাকে জানিয়েছি মানে এটা নয় সাত্তকী তুমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করো। যেটাই করবে মন থেকে করবে, আন্তরিকতার সঙ্গে করবে। তোমাকে দিয়ে জোর করে কিছু করাতে আমার একেবারে ভালো লাগে না সাত্তকী। আমি চাই তুমি সব সময় ভালো থাকো, সুখে থাকো। আমি তোমাকে সব সময় খুশি দেখতে চাই সাত্তকী, তোমার চোখে মুখে খুশি দেখতে চাই। আর শুধু আমি না, এবারের সবাই তাই চায়। আর আজকের পার্টির প্রধান আকর্ষণ কনক, এটা মনে রেখো। রাখবো ছোট মা। আর একটা কথা সাত্তকী, আজ তোমাকে একটা সারপ্রাইজ দেব, তৈরি থেকো। সারপ্রাইজ? কি ছোট মা? আরে হারি, তুই তো গেলেই বুঝতে পারবি কোথায় যাচ্ছি রে বাবা। একটা তোর সাথে, ও মাই গড, কত দেরি হয়ে গেল বলতো তোর সাথে কথা বলতে বলতে। চল এবার দাঁড়িয়ে থাকিস না, লেট হয়ে যাচ্ছে তো। মাকে না বলে যাওয়াটা ঠিক হবে না দিদিভাই, তোমরা একটু অপেক্ষা করো, আমি মাকে বলে আসছি। এই যে এগুলো সব ঝিলমিলের বুঝি, এগুলো বৌরানী আর বৌমনি দুজনের। শোনো না ছোট বৌদি, তোমাদের দুজনের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছে। আজ পার্টিতে কিন্তু তোমরা এগুলো পরবে, ঠিক আছে? শোনো, আর দেরি করলে চলবে না। দাঁড়িয়ে আছো কি? পার্লাতে কিন্তু কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে। বলছি এক্ষুনি কিন্তু বেরোতে হবে। হ্যাঁ, এবার কিন্তু তোমাদের বেরিয়ে যাওয়া উচিত, কারণ সাজতেও তো অনেকটা টাইম লাগবে। এই পিসিমণি, তুমি রেডি তো?
আরে আমি তো রেডিই হয়ে আছি, কিন্তু বাড়িতে কয়েকটা জরুরি কাজ পড়ে আছে। এনিওয়ে সেগুলো বরং আমি মনীষাদিকে বলে দেবো, ও ঠিক সামলে নেবে। হ্যাঁ পিসিমণি, আমি বলছিলাম যে তোমার যখন এমনিতে অনেক কাজ রয়েছে, প্লাস দেখে তো মনে হচ্ছে আজকে বেশ বড়সড় অ্যারেঞ্জমেন্টই হচ্ছে বাড়িতে, তাই আমি বলছিলাম তুমি বাড়িতে থেকে এই দিকটা পুরো সামলে নাও না, নিশ্চিন্ত সামলে নাও। আমি আর কনক বরং মা আর অলিকে নিয়ে পার্লারে চলে যাব। প্লাস এমনিতেও তো পার্লারে বেকার তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, ওয়েস্ট অফ টাইম, তাই না? সেটা অবশ্য ঠিক। খুব ভালো বলেছো গো বৌমণি, আমি তাহলে বাড়িতে থেকে কাজগুলো সেরে নিই। এই অলি, হ্যাঁ শোন না, তুই এক কাজ কর, তুই বরং ওদের সঙ্গে চলে যা, তোমার কত একটু সাজুগুজু করতে হবে। আজ বিকেলে অরূপতা আসবে পার্টিতে, তাই না? তুমি যে কি বলো না, আমার সাজার কোনো দরকার নেই। তাইলে আর দেরি করে লাভ নেই কো। চল তাহলে দুপুর থাকতে থাকতে আমরাও চট করে এগিয়ে যাই, দুটা মুখে দিয়ে। হ্যাঁ মা, ঠিক বলেছো। আমি বরং খাবার দাবার বাড়ছি। কনক, অলি, তোমরাও বরং এসো, আমি খাবার রেডি করছি। হ্যাঁ চল যাই, আমিও হাতে হাতে এগিয়ে দিয়ে হেল্প করে দিই। হ্যাঁ মা, এসো। হ্যালো রাহুল, যাক, এইটাই এবার তো শেষ যাত্রা হবে রে কনক। এই প্রথম বোধহয় কনক আর ঝিলমিল একসঙ্গে নিজেদের বরের সঙ্গে খেতে বসেছে, তাই না? কি ভালো লাগছে দেখতে। অন্য সময় তো পরিবেশনের ঠেলায় বোঝাই যায় না যে বাড়ির বউ না ঝি। দেখো দেখো, বরের পাশে বসে খাচ্ছে বলে কিছু তো মুখেও তুলতে পারছে না মেয়েটা। আরে বৌরানী, খাও খাও, এত স্পেশাল স্পেশাল আইটেম হয়েছে, এগুলো সামনে রেখে বসে থাকার কোনো মানেই হয় না। খাও তো খাও। লজ্জা পাচ্ছে বোধহয়। লজ্জা পাবে না, কোনোদিন তো আর ভাবিনি যে সারাদিন ধরে বিবাহ বার্ষিকী পালন করা হবে। বৌরানী, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আবার তো পার্লারে যেতে হবে, খেয়ে নাও। তো পার্লারে গিয়ে আবার সেজে গুজে সময় মতন ফেরারও তো ব্যাপার আছে রে। তাড়াতাড়ি কর দেখি, খা। এত খাবার খেতে পারছি না। শোন না, তোকে অত খাবার খেতে হবে না, দেখ তুই এক কাজ কর, তুই এইটা দিয়েই শুধু খা। নে আকর আকর। খাও কোনো, খেয়ে নাও। বাচ্চা মেয়ে একটা। আচ্ছা শোন, আমি খাইয়ে দেবো নাকি তুই নিজে নিজে খাবি বল? আমি খেয়ে নিচ্ছি। শিওর? সত্যি দুই বোনেতে কি মিল, তাই না রে ছোট?
আপনি কি বলবেন কনক কোথায় আছে? বিয়ান আমি সত্যি জানি না তো কনক কোথায় আছে। আমাদের কোনো কিছু না বলে হুট করে এদিক ওদিক চলে গেল। ওকে খুঁজতে